ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় রাজনৈতিক অঙ্গন উত্তাল। মোটরসাইকেলে আসা হামলাকারীরা কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাথমিকভাবে এমনটাই জানিয়েছে পুলিশ। এই ঘটনা আসন্ন নির্বাচনে অস্থিরতা তৈরির পরিকল্পনার প্রথম ধাপ বলেই মনে করছে জনসাধারণ। হাদির উপর হামলা বিএনপি ও জামায়াতের জন্য একটি অশনি সংকেত। রাজধানীর একজন পরিচিত প্রার্থীকে যেভাবে সহজেই টার্গেট করা হলো, একইভাবে অন্য বিরোধী প্রার্থীরাও ঝুঁকিতে পড়তে পারেন। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীরা আরও বড় হুমকির মুখে। এসব হামলার পেছনে প্রতিশোধের প্রবল মানসিকতা কাজ করছে বলে ধারণা বিশ্লেষকদের। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর রাজনীতিতে স্পষ্ট একটি গুণগত পরিবর্তন দেখা যাচ্ছে। আওয়ামী লীগ এখন অনেকের চোখেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। বিভিন্ন জরিপে তাদের সমর্থন 7 থেকে 10% মধ্যে ঘোরাফেরা করছে। ফলে অধিকাংশ আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। এই নতুন মেরুকরণে জনগণের সাড়া আছে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মুসলিম লীগের পরিণতির দিকেই এগোতে পারে, এমন আশঙ্কা বিরোধী শিবিরে রয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন ঠেকানোর একমাত্র পথ হচ্ছে অরাজকতা সৃষ্টি করা। সামনে আরও প্রার্থী নির্ভর হামলা ঘটতে পারে। এতে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাঘাত বাড়বে। নির্বাচন ঘোলাটে করার জন্য এটাই হতে পারে প্রধান কৌশল। হাদির উপর হামলার 1 ঘণ্টার মধ্যেই আওয়ামী প্রচার যন্ত্র মির্জা আব্বাসের নাম জড়িয়ে প্রচারণা শুরু করেছে। একজন অভিজ্ঞ রাজনীতিবিদের পক্ষে এমন কাজে জড়ানো কতটা অযৌক্তিক তা তিনি নিজেও জানেন। একইভাবে সাদিক কায়েমের একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্ক তৈরির চেষ্টা চলছে। তিনি চাঁদাবাজ ও গ্যাংস্টার শব্দ ব্যবহার করেছেন, কিন্তু কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি। তবুও বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন কোনো নির্দিষ্ট দলকে দায়ী করছেন। শব্দ চয়নটি আরও সতর্ক হতে পারত। নির্বাচন ঘনিয়ে এলে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা স্বাভাবিক, তবে পারস্পরিক অবিশ্বাস যেন না বাড়ে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার মানসিকতা এড়িয়ে চলা প্রয়োজন, কারণ এই বিভাজনকে কাজে লাগানোর জন্য আওয়ামী লীগ অপেক্ষা করছে। অতীতেও বিএনপি জামায়াতের বিরোধ থেকেই আওয়ামী লীগ লাভবান হয়েছে। এবার প্রতিশোধ পরায়ণতা আরও কঠোর হতে পারে, যা বড় ধরনের সহিংসতার ঝুঁকি তৈরি করবে। তাই সতর্কতার বিকল্প নেই।